গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে ওম
सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणाभं गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वास कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्ति जयति परशरसूनु सत्यवती हृदयनन्दनवेश यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यः स्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासशुनमुपयामि गुरुं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गंगा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदार कथा प्रसंग तुलसी काननं यत्र यत्र पद्मावनानि च पुराण पठनं तत्र तत्र सन्निहितो हरिः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজ আমাদের ভাগবত একটু গুরুদেবের বইটা আগে নিয়ে
যাই, আমরা অনেকদিন আটকে আছি ওই জায়গায়। আমরা শ্রী ভগবানের রচিত, গুরু ভগবানের রচিত বিবেকী মনের খোরাক এই গ্রন্থ থেকে আমাদের সৎসঙ্গ হচ্ছিল। তার 20 নম্বর পাতায় আমরা ছিলাম। সেখানে ভগবান বলছেন, ভগবান মাৎপর বলিয়া তাতে অনুরাগের কথা বলিলেন। অনুরাগ, ভগবানের প্রতি অনুরাগ একসাথেই হয়। এদিকটা বাড়লে ওদিকটা কমবে, ওদিকটা বাড়লে এদিকটা কমবে, এটাই নিয়ম। তাই ভগবানের ভক্তিটাকে ভগবানের নিষ্ঠা মনে করেন, উহা ভক্তের নিষ্ঠা নয়। এর আলোচনা আমরা করেছিলাম। তো এখানে ভক্তির শ্রেষ্ঠতা প্রতিপাদনে গুরু ভগবান এই প্রবন্ধ রচনা করলেন। তাই জন্য তিনি গীতার এখানে শ্লোক উদ্ধৃতি দিয়ে বলছেন যে কর্মযোগের বর্ণনা করতে গিয়ে ভগবান সেই ভক্তির কথাই বলেছেন। ময়ি সর্বাণি কর্মাণি সম্ন্যাস্য, গীতার 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। আমাদের সমস্ত কর্ম অর্পণ করে কাজ করো। আমরা যে শ্লোকটা একটা মুখস্থ করি না, সেখানে সব কর্ম অর্পণের কথা আছে না? কোন শ্লোকটা যেন? জয়গুরু রাধেশ্যাম। সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্যাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বাহ, ভেরি গুড। আর একটা সমস্ত কর্মের কথা লেখা আছে একটা জায়গায়। জয়গুরু রাধেশ্যাম। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ওটা তো আলাদা একেবারেই, আবৃত্তি হচ্ছে না। ইয়ৎ করোষি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। তো এখানেও ভগবান বলছেন আমাদের সমস্ত কর্ম অর্পণ করো। আবার ধ্যান যোগেও তিনি বলছেন মচ্চিত্তযুক্ত আশীত মৎপরঃ। 6 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক, ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বভূতস্থিতম ইয়ো মাম ভজত্যে কত্বম আস্থিতঃ শ্রদ্ধাবান লভতে ইয়ো মাম। এই সমস্ত শ্লোকে ভগবান যেন, যদ্যপি এগুলো 6ষ্ঠ অধ্যায়টা কি যেন? ধ্যান যোগ। বাহ, ভেরি গুড। 6ষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। আমরা তো এই জন্যই মুখস্থ করছি। অর্জুন বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্য যোগ, 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থ অধ্যায় জ্ঞান যোগ, তারপরে 5ম অধ্যায় হচ্ছে কর্মসন্ন্যাস যোগ। কর্মন্যাস যোগ, তারপরে 6ষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। এই ধ্যান যোগের কথা এখানে। সেখানেও কিন্তু ভগবান ভক্তিরই শ্রেষ্ঠতাকে প্রতিপাদ্য করছেন এই সমস্ত শ্লোক দ্বারা।
সেখানে শুধু ধ্যানের কথাই কিন্তু লেখা নেই। ধ্যানের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি শ্রদ্ধাবান। এটা ভক্তির স্থিতি, আদৌ শ্রদ্ধা। আমরা দেখেছি না ভক্তির যে সিঁড়িগুলো আছে, সেই সিঁড়িগুলোতে প্রথম সিঁড়িটাই হচ্ছে শ্রদ্ধা। দ্বিতীয় সিঁড়ি কি? না, আমি বলবো, তোমরা একদম চিন্তা করো না। আমার বলার উদ্দেশ্যে এই কোশ্চেন গুলো আমি আমাকেই করছি, যে আমার মনে আছে কিনা। এই জন্য আমি জিজ্ঞেস জয়গুরু রাধেশ্যাম, দ্বিতীয় বলছি সিঁড়িটি কি? ভক্তের গুণ যেগুলো, শ্রদ্ধা, সাধু সঙ্গ, কৃষ্ণ ভজন, ওগুলো তো ভক্তের অনর্থ গুণ নয়। নাশ। ওগুলো ভক্তের গুণ তো নয়, ওগুলো ভক্তি মার্গের সিঁড়ি। ও আচ্ছা আচ্ছা। ওগুলো ওগুলো ভক্তের কি করে গুণ হবে? সৎসঙ্গ তোর গুণ নয়, সৎসঙ্গ একটা ক্রিয়া, একটা পথ, একটা পন্থা। ভক্তি প্রাপ্ত হতে গেলে এগুলোকে বলা হয় তলা। একটা একটা করে তলাতে যেতে হবে আর কি। তো প্রথম তলাতেই হচ্ছে শ্রদ্ধা। যেতে হবে কোন তলাতে? ভক্তি তলা পর্যন্ত। তো সেখানে এই যে সিঁড়িগুলো আছে, তো এক একটা তলা, এগুলো এক একটা ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এগুলো এক একটা করে ফ্লোর, তলা। খুব সুন্দর। তাহলে পরের তলাটা কি? শ্রদ্ধার পরই হচ্ছে সাধু সঙ্গ বা সৎসঙ্গ। তো আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা ভক্তি তো চাই, শ্রদ্ধা চাই। আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের শ্রদ্ধাই নেই। আমাদের শ্রদ্ধা নেই। এই শ্রদ্ধা আসে সৎসঙ্গ থেকেই। শ্রদ্ধা ও দৃঢ়তর হয় সৎসঙ্গ থেকেই। বলে শ্রদ্ধা থাক বা না থাক, তুমি সৎসঙ্গে যাও, সৎসঙ্গে বসো, যার শ্রদ্ধা আছে তার সাথে একটুখানি সঙ্গ করো, তাহলে তোমার মধ্যেও শ্রদ্ধা আস্তে আস্তে জাগবে। একটু ভগবানের কথা শ্রবণ করো, শ্রদ্ধা থাক বা না থাক। যদ্যপি আদৌ শ্রদ্ধার প্রয়োজন, কিন্তু বললে যে কথাই শুনবে না, তো শ্রদ্ধা জাগবে কি করে? কারোর সম্বন্ধে না জানলে তার প্রতি কি করে শ্রদ্ধা জন্মাবে? তাও তো জন্মাবে না। তাই জন্য ভগবানের কথা শুনতে হয় এমন কারোর কাছে গিয়ে যার শ্রদ্ধা আছে ভগবানের প্রতি, গুরু ভগবানের প্রতি যার শ্রদ্ধা আছে। আর শ্রদ্ধার দেখো, যেটা বারবার এই দাস বলে, আজকে একটা ওই রাজেন্দ্র দাসজি মহারাজের ভিডিও থেকেও পেয়ে গেলাম, তোমাদের পাঠালাম গ্রুপে, যে তোমার মধ্যে কারোর প্রতি শ্রদ্ধা জাগছে এটা বুঝবে কি করে? কে কে শুনেছো? দোষ দর্শন হবে না। বাহ, জয়গুরু রাধেশ্যাম শুনেছি। বাহ। আমার যার প্রতি শ্রদ্ধা আছে তার প্রতি যদি দোষ দর্শন হয়, জানবে শ্রদ্ধা এখনো জন্মায়নি তার প্রতি। এটা প্রত্যেকের প্রতি, মাতা পিতা, যে কোনো বয়োজ্যেষ্ঠ, যারাই, শুধু বয়োজ্যেষ্ঠ কেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তার প্রতি শ্রদ্ধা জেগেছে মানে তার দোষ দর্শন হওয়ার কথা নয়। আমার এটা হচ্ছে নিয়ম। আমার শ্রদ্ধাও আছে, আবার দোষও দেখছি, তার মানে হয়নি, এটাকে স্বীকার করে নিতে হয় ভেতরে ভেতরে। এগুলো হচ্ছে নিয়ম। নিজের উৎকৃষ্টতার জন্য, নিজের মনের নির্মলতার জন্য, নিজের মনের সরলতার জন্য এগুলোকে স্বীকার করতে হয়, এবং নিজের মনকে দেখতে হয় যে আমার কি সত্যিই শ্রদ্ধা আছে।
আর যার কারণে বিনা শ্রদ্ধার কারণেই প্রথম তলাটাতেই যেখানে প্রবেশ নেই, তার কারণে আমাদের আত্মিক উন্নতি বিন্দুমাত্র কোথাও হয় না। অনেক স্বাধ্যায় করি, অনেক সৎসঙ্গ করি, অনেক কিছু শ্রবণ করি, আমরা সৎসঙ্গতেও যাই, যার শ্রদ্ধা আছে তার কাছে গিয়ে বসিও, কিন্তু আমরা এই দিকটাকে খেয়াল রাখি না যে আমার শ্রদ্ধা কি বাড়ছে। আমাদের সেই দিকে বিচার থাকে না বলে আমরা লাভ থেকে বঞ্চিত হয়ে যাই। যে লাভ পাওয়া উচিত আমাদের জীবনে, সেই লাভ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমাদের সেই শ্রদ্ধা থাকে না, তাই দোষ দর্শন হয়। ভগবান শ্রীমদ ভগবদ গীতায় অবতার প্রসঙ্গে ভক্তির কথাই বলেছেন। আবার জ্ঞান যোগের বর্ণনা করতে গিয়ে মই চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, অব্যভিচারিণী ভক্তি। আমি সবাইকে প্রতিষ্ঠা দিই, আমি কারোর প্রতি কোনো আমার বিরূপ ভাব নেই, কারোর প্রতি কোনো আমার দেশ ভাব নেই, কোনো ভগবানের স্বরূপের প্রতি আমার দেশ ভাব নেই, আমি কাউকে অবজ্ঞা করি না, প্রত্যেকে আমার কাছে স্মরণীয়, বন্দনীয়, প্রতিষ্ঠার যোগ্য। কিন্তু কিন্তু অব্যভিচারিণী ভক্তি হলো গিয়ে আমার নিষ্ঠা একের প্রতি। আমি সেখানে আর কাউকে বসাতে পারি না। বাকিদের প্রত্যেকের প্রতিষ্ঠা আছে, যথাযোগ্য প্রণাম, তারা প্রত্যেকে প্রণম্য, স্মরণীয়, বন্দনীয়, পূজনীয়, অর্চনীয়, কিন্তু আমার নিষ্ঠা একের প্রতি। যদি আমার নিষ্ঠা এর প্রতিও হয়, ওর প্রতি হয়, তাহলে সেটা ব্যভিচারিণী হয়ে যায়, সেটা ব্যভিচারিণী হয়ে যায়। ব্যভিচারিণী ভক্তি কাম্য নয়, ব্যভিচারিণী ভক্তি উৎকৃষ্ট নয়। ভক্তি হতে হবে অব্যভিচারিণী। बने तो तुमसे बने, नहीं तो বিগ্রহে তো বিগ্রহে ভরপুর। वाह 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 वाह, बिगड़े तो बिगड़े भरपूर। আমি আর কারো কাছে যাই না। एक भरोसा, एक बल, एक आशा, एक आस, एक विश्वास। एक, कोई एक को पकड़ो, एक आस, एक विश्वास, এটাকে বলা হয় অব্যভিচারিণী ভক্তি। ये करना पड़ेगा। যেমন পতিব্রতা স্ত্রী হন, তিনি মন থেকে পতি ছাড়া আর কারু সঙ্গ করেন না, কিন্তু পতির সাথে সম্পর্কযুক্ত যারা যারা, তাদের প্রত্যেককে তিনি প্রতিষ্ঠা দেন, সম্মান দেন, আদর দেন। পতির মাতা, পতির পিতা, পতির ভাই, বন্ধু, স্বজন, ভগ্নী আদি সবাইকে তার সম্মান দেওয়া, তাকে পুজো করা, তার সেবা করা, পতির প্রসন্নতা এক। উদ্দেশ্য তার একটাই, যে আমার পতি কি করে প্রসন্ন হবে। এটাকে বলা হয় সাধ্বী স্ত্রী, সতীমতী। তো ভক্তিতেও এই সতীমতির আবশ্যকতা খুব। আমার মন যদি আমার পতি ছাড়াও অন্য কাউকে সম্ভোগের ইচ্ছা থাকে, তাহলে সেটা হয়ে যায় ব্যভিচারিণী।
উল্টা স্ত্রীর কথা বলা হয় সেখানে। ভক্তির ক্ষেত্রেও একই স্থিতি। ভক্তের যদি কোনো এক বিষয়ে নিষ্ঠা না থাকে তাহলে তারও ভক্তি এইভাবে ব্যভিচারিণী হয়ে যায়। আর যেখানে ব্যভিচারিণী সেখানে আর ভক্তি নেই, কারণ ভক্তিমাতা অতি শীল, লজ্জাশীল। শুক্লামা বলো, শুক্লাদি বলো। রাধের সঙ্গে আমি এই বিষয়ে বলিনি, তুমি বলেছিলে না সতী, ওইটা বললে বলে মনে পড়লো, তুমি বলেছিলে যে পরের দিনে তুমি ওই কৌশিক মুনি আর সতী স্ত্রীর কথা বলবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি কোন বিষয়ে বলেছিলাম গো? ও হ্যাঁ, তুমি বলেছিলে, জিজ্ঞেস করেছিলে না যে সেবা। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি শুদ্ধ, আমরা শুদ্ধি হবো শুদ্ধ কিনা। সেক্ষেত্রে তুমি বলেছিলে যে হ্যাঁ সতী নারীর কথা তোমাদের শোনাবো, কৌশিক মুনি ঠিক আর ঠিক সতী ঠিক ঠিক নারীর কথা। ঠিক 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 ঠিক। আজকে এই বইটা একটুখানি আগিয়ে নিয়ে যাই দিদি, কারণ এই জায়গাটা পড়ে আছি। তুমি আবার আমাকে একটু মনে করিয়ে দিও, হ্যাঁ। কৌশিকী মণি আর কৌশিকী মণি, আচ্ছা ঠিক আছে, শুনিয়ে দিই। কৌশিকী মণি আহ, তিনি সংসারে বৈরাগ্য প্রাপ্ত হয়ে জঙ্গলে গিয়ে কঠিন তপস্যা করলেন। কঠিন তপস্যা করে আহ, তিনি সিদ্ধপ্রাপ্ত হয়ে গেলেন। সিদ্ধপ্রাপ্ত মানে অপরের মনের কথা জানা, আদি আদি সমস্ত উম, সব সিদ্ধিয়া তিনি প্রাপ্ত হলেন। সিদ্ধিয়া প্রাপ্ত হলেন। সে অনেক রকম সিদ্ধি থাকে তো, লঘুমা, গরিমা, এরকম অষ্টসিদ্ধি আছে। সেই অষ্টসিদ্ধিকে বলা হয় সিদ্ধপ্রাপ্ত মহাত্মা। যারা যারা তপস্যা করে, ধ্যান করে, বহুদিন ধরে তপস্যা করে, কৃচ্ছ সাধন করে এই সমস্ত সিদ্ধিয়া তারা আয়ত্ত করেন। ভক্তদের কাছে এগুলোর খুব একটা কদর নেই। ভক্তদের কাছে কদর নেই খুব একটা সিদ্ধি, অষ্টসিদ্ধি, নবনিধি। তো কৌশিকর মুনি সেরকম সিদ্ধ মহাত্মা হয়ে গেছেন, কিন্তু তার তো ভিক্ষাবৃত্তি করতে বেরোন। তো একদিন ভিক্ষাবৃত্তি ভিক্ষা করতে বেরিয়েছেন। করতে বেরিয়ে একটি গৃহতে, গৃহের দরজার সামনে, মূল দরজার ফটকের সামনে গিয়ে আহ, ভিক্ষা চাইছেন। ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। তো ভেতর থেকে এক মা জবাব দিলেন, আহ, একটু দাঁড়াও। মানে তিনি তো যেমন করি বলছেন, আমি বাংলায় বলছি তোমাদের। তিনি বলছেন, একটু দাঁড়ান মুনিবর, আমি আসছি। ততক্ষণ তার যে পতিদেবতা, তিনি অন্য দরজা দিয়ে, মূল ফটক না দিয়ে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন গৃহে। তো যেহেতু পতিদেবতা প্রবেশ করেছেন খাটাখাটনি করে এসে, তাই জন্য সেই মা পতিদেবতার সেবাতে আগে লেগে গেলেন। তাকে ঠান্ডা জল দিচ্ছেন, একটু বাতাস করছেন, তাকে জিজ্ঞেস করছেন দুটো একটা কথা। এরম পতিদেবতার সেবায় সেই মা লেগে গেলেন। আর ওদিকে কৌশিক মুনি বারবার বলছেন ভিক্ষাম দেহি। তো খানিকটা অধৈর্য হয়ে আহ তার মনের মধ্যে, কৌশিক মুনির মনের মধ্যে জাগছে দরজা। তিনি ফটকের ঘরের বাইরে রাস্তায়, ফটকের সামনে, মানে মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছেন। দিয়ে ওই কতবার ভিক্ষাম দেহি করেছেন, ততক্ষণ তিনি খানিকটা অসন্তুষ্ট, ক্রোধান্বিত হয়ে, যে আমি এত বড় মুনি, এত বড় সিদ্ধ মহাপুরুষ, আমি এসে ভিক্ষা চাইছি, ভিক্ষা দিলে তো যিনি গৃহী আছেন তাদেরই তো মঙ্গল, অথচ দেখো আমাকে দাঁড় করিয়ে রেখেছে। তখন থেকে বলে যাচ্ছি ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তো ইনি এতই ব্যস্ত যে
আমাকে এসে একটুখানি ভিক্ষা দিতে পারছেন না, এরকম তিনি ভাবছেন। আর এই মা তার পতির সেবা করছেন, ওইভাবে তাকে একটু জল দিচ্ছেন, হাওয়া করছেন। তো ওইরকম ভাবতে ভাবতে ওই মা তখন সেটাকে বুঝতে পেরে গিয়ে কৌশিক মুনিকে বলছেন, মুনিবর আমি কাক নই। কি বলছেন? মুনিবর আমি কাক নই যে আপনার তপস্যার বলে আমাকে ভস্ম করে দেবেন। আমার ধর্ম আমি পালন করছি, আমার পতি সেবা আমার ধর্ম। দেখো আমার বলতে বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো এটা আমার ধর্ম, আমি পালন করছি, এইটি হয়ে যাক, তখন অবশ্যই আপনার সেবায় আমি রত হব, আপনাকে আমি যথাযোগ্য সম্মান দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি সেবা দেব, ভিক্ষা দেব। কৌশিক মুনি এটা শ্রবণ করে অবাক হয়ে গেলেন। হ্যাঁ, কি হয়েছিল? একবার কৌশিক মুনি এরকম সিদ্ধ অবস্থায় যখন একবার জঙ্গলে তিনি তপস্যা করছিলেন, গভীর ধ্যানমগ্ন ছিলেন, তখন তিনি যে গাছের নিচে বসে ধ্যান করছিলেন, সেই গাছের ডালে একটি কাক এসে কা 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 করে খুব ডাকছে। তাতে করে মুনির ধ্যান ভঙ্গ হয়ে যাওয়াতে মুনি অসন্তুষ্ট হয়ে গিয়ে সেইখান থেকে বসে বসে সেই কাকের দিকে এমন তাকিয়েছেন যে কাকটা ভস্ম হয়ে গেছে। এমন কৌশিক মুনির তপের ক্ষমতা, তপের ঐশ্বর্য তিনি প্রাপ্ত হয়েছিলেন। তো সেই ঘটনাটার কথা, সেটা কোথায়? গভীর জঙ্গলে হয়েছে। সেই ঘটনাটার কথা একজন সাধারণ গৃহস্ত্রী শুধু স্বামীর সেবা মাত্র করেন, তার জানা কি করে হলো? কৌশিক মুনি সেটা ভেবে অবাক, বলে এটা কি করে সম্ভব? আমি এত বড় সিদ্ধ মহাত্মা, আর ইনি কি করে সিদ্ধ হয়ে গেলেন? একজন 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 গৃহী, ইনি কি করে সিদ্ধ, আমার থেকেও এত উচ্চ স্তরের সিদ্ধ কি করে হয়ে গেলেন? অথচ তার কোনো প্রকাশ নেই। তখন কৌশিক মুনি ওইখানেই বসে পড়লেন যে না, আজকেই মায়ের সাথে দর্শন করেই যেতে হবে আমাকে। এটা তার গুরু কৃপা, জানতে হবে। তিনি যদি ক্রোধে চলে যেতেন তাহলে এটা পেতেন না। কৌশিক মুনির কথা আর কেউ জানতো না। তো কৌশিক মুনি সেখানে বসে পড়লেন। তখন বললেন, মা আপনার দর্শন না করে আমি আজকে যাব না। চিন্তা করো তাহলে, শুধুমাত্র প্রতিসেবায় সেই মায়ের সিদ্ধ দশা, শুধুমাত্র তার বধূর যে ধর্ম, সেই ধর্ম পালন করে তার মানসিক স্থিতি দেখো। তো কৌশিক মুনি, তারপরে আরো ঘটনা আছে। কৌশিক মুনি তাকে প্রণাম করলেন, মা বললেন, না না, ছিছি হে মুনিবর, আমায় ক্ষমা করে দেবেন। অনেক ঘটনা আছে তারপরে তার সাথে কথোপকথনের। আমরা গৃহী, আমাকে প্রণাম করবেন না, আপনাকে আমার বারংবার পঞ্চাঙ্গ প্রণাম। তো তখন খুব সুন্দর ওদের মধ্যে আলোচনা হলো যে আপনার এই স্থিতি, বলে আমার এই স্থিতির একমাত্র কারণ হচ্ছে সেবা। আমাকে যেমনটি আমার গুরু ভগবান বলেছেন, আমি শুদ্ধ সেইটুকু করি, প্রতি সেবা দ্বারাই আমি এটা প্রাপ্ত হয়েছি। বলে আমি সেটা কি করে প্রাপ্ত হব? এই এই অথচ আপনার মধ্যে সেই অহংকার নেই, কারণ যেখানে সেবা আছে সেখানে অহংকার নেই। সেবা, তো এটা আমি কি করে প্রাপ্ত হব? তখন তিনি ওই সদান কসাইয়ের কাছে পাঠাচ্ছেন। সেই মা বলে, আমার তো আপনাকে বলার অধিকার নেই, আপনাকে চর্চার অধিকার আছে, কিন্তু আপনাকে জ্ঞান উপদেশ করার আমার অধিকার নেই। তাই জন্য আপনি যান সদান কসাইয়ের কাছে। সদান কসাই এই গ্রামে, এখানে একজন কসাই আছেন। কসাই? তো বলে হ্যাঁ, কসাই আছেন, তিনি মাংস বিক্রি করেন। বলে হ্যাঁ, মাংস বিক্রি? বলে হ্যাঁ, কিন্তু সে সদান কসাই, সে সিদ্ধ মহাত্মা, অতি অতি উচ্চ কোটির ভগবানের ভক্ত। তাই এই জগতে নিজের বুদ্ধি খাটাতে নেই। তখন সেই কৌশিক মুনি সদান কসাইয়ের কাছে গিয়ে দেখছেন, বাবা সবাই মাংস কিনছে আর সে মাংস কেটে কেটে মাংস বিক্রি করছে। বোঝো, ইনি নাকি বিশাল বড় সিদ্ধ মহাত্মা এবং ভক্ত।
শুধু জ্ঞানী নয়, ইনি ভক্ত। কৌশিক মুনি বললেন, না, একবার তো ঠকেছি ওই মায়ের কাছে, আর আমি আমার বুদ্ধি লাগাবো না। ওই মা আমাকে যেটি বলেছেন আমি সেটি করব। এনার সাথে আমি সৎসঙ্গ করে তবেই আমি আমার বনে, আমার কুঠিরে ফিরে যাব। তো তারপরে সাধন কসাইয়ের সাথে কৌশিক মহারাজের কথোপকথন হলো, চর্চা হলো ধর্মের। তো এক অদ্ভুত অদ্ভুত কাহিনী। তো মূলত কথাটা যেটা, তারপরে তো কোনোদিন যদি সেই সুযোগ হয়, সেই সংবাদ কোনোদিন আমরা সেটারও নিয়ে আলোচনা করবো, সদন কষাই এবং কৌশিক মুনির চর্চা। তো তো দেখো, বলার উদ্দেশ্য যে আহ বলার উদ্দেশ্য যে একজন মা তার নিজ ধর্ম পালন করেই দেখো কোন স্তরের তিনি মহাত্মা হতে পেরেছেন। তো তাই জন্য আমরা যে যেরকম কর্ম আমাদের আমাদের আমরা প্রাপ্ত হয়েছি, এগুলো প্রারব্ধের কারণে। শরীর তোমার তৈরি হয়েছে প্রারব্ধের কারণে। তুমি না স্ত্রী না পুরুষ তথাকথিত, তুমি জীব, সেইটার জ্ঞান আগে প্রয়োজন। এখানে যে যে কর্তব্য কর্ম, সেখানে কোনো কর্তব্য কর্ম ছোট নয়। কোনো কর্তব্য কর্ম তুমি যা প্রাপ্ত হয়েছো তোমার প্রারব্ধের কারণে, সেটাকে ছোট মনে করো না কখনো, তাহলে হারিয়ে ফেলবে রাস্তা। আমি বলছি না, এটা আমার কথা নয়, হারিয়ে ফেলবে রাস্তা, এটা স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে একেবারে সংসারে মজে গেল সেও হারিয়ে ফেললো, আর যে সংসার ছেড়ে দিয়ে হিমালয়ের গুহাতে গিয়ে বাস করছে সেও ঠিক ঠিক ধর্মের রাস্তা হারিয়ে ফেলেছে। এ দুটো পথই পথ ঠিক ঠিক নয়, এমন কথা। তো এটা বলার উদ্দেশ্য। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় অবতার প্রসঙ্গে ভক্তির কথাই বলেছেন। আবার জ্ঞান যোগের বর্ণনা করতে গিয়েও মই চানন্যোগেন ভক্তিরা ব্যভিচারিণী ইত্যাদি বলেছেন। তাই বলি, ভক্তির কথা নাই কোথায়? গুরু ভগবান বলছেন ভক্তির কথা কোথায় নেই, সব জায়গাতেই ভক্তির কথা আছে। মাচ ইয়ো ভক্তিচারেণ ভক্তি যোগেন সেবতে মদভক্তি মদভক্তম লভতে পারম ভক্তা মাম অভিজানাতি প্রভৃতি পদগুলিতে ভক্তির কথাই ভগবান বারংবার উচ্চারণ করছেন। গীতার মতো প্রস্থানত্রয়ের গীতা কোন প্রস্থানত্রয়? স্মৃতি প্রস্থান। গীতা স্মৃতি প্রস্থান। ভেরি গুড। কে বললেন? আমি 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 আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, টুনি উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। তো শ্রীমদ্ ভগবদ গীতা হলো গিয়ে স্মৃতি প্রস্থান, উপনিষদ হলো গিয়ে শ্রুতি প্রস্থান, আর ব্রহ্মসূত্র হলো গিয়ে ন্যায় প্রস্থান, তাই না? আর আমরা দেখেছি ভাগবত হচ্ছে রসপ্রস্থান। ভাগবত রসপ্রস্থান, খুব সুন্দর। তো এইভাবে এই প্রস্থান, সেখানে ভগবান বারংবার ভক্তির কথা বলছেন। ভক্তি মার্গকে সর্বশ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠা করছেন, কারণ এটা সর্বসুলভ বলে, এটা অতি সুলভ বলে, এটার সুলভতার কারণে। এটা দুর্লভ নয়, এটা অতি সুলভ, তাই জন্য এটা অতি সরল, তাই জন্য
এটা অতি সহজ, এই জন্য এর শ্রেষ্ঠতার কথা ভগবান ভগবান বলছেন। এবং এটা এটা সর্বজন বিদিত এবং সবার দ্বারা এটা পালন করা সম্ভব। এই ভক্তি মার্গে সবার হাঁটার অধিকার আছে, সবার হাঁটার সামর্থ্য আছে। এই জন্য ভক্তি মার্গের শ্রেষ্ঠতা। নিষ্কাম কর্মমার্গ, জ্ঞান মার্গ, যোগ মার্গ, এগুলোতে সবার অধিকারিত্বও সম্ভব হয় না, আর সবার পক্ষে সবার সামর্থ্যও থাকে না এই বাকি পথগুলোতে হাঁটা। কিন্তু এই ভক্তি পথে হাঁটা সবার সামর্থ্য আছে, সবাই পারে, সবার উচিত এবং সবার পক্ষে সম্ভব। ভক্তি মার্গে হাঁটা কারুর কঠিন নয়, অতি সরল, অতি সহজ, অতি সুগম। তাই জ্ঞান যোগী ও কর্মযোগী নিজের মঙ্গল কামনায় সাধন ভজনে প্রবৃত্ত হয়। ভক্তিযোগী কিন্তু শ্রী ভগবানে যখন তাদের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পায়, তখন আর নিজ কল্যাণের দিকে দৃষ্টি থাকে না, তার তখন শ্রী ভগবানের সন্তোষের দিকেই দৃষ্টি থাকে। দেখো, জ্ঞান মার্গে আমি করছি এই ভাব থাকে, আমাকে করতে হবে, আমাকে জ্ঞানী হতে হবে, তার চর্চা থাকে, ধ্যান থাকে। কর্মমার্গে আমাকে নিষ্কাম হতে হবে, আমার মনকে নিষ্কাম করতে হবে, নিষ্কাম কর্মযোগ আমায় করতে হবে, এই ভাবটা থাকে, আমি থাকে। কিন্তু ভক্তি যোগে কি হয়ে যায় না, তুমি থাকে সেখানে, সেখানে তুমি হয়ে যায় সবকিছু। তুহু তুহু তবই বাহম, তবই বাহম। হে প্রভু, আমি তোমার, আমি তোমার, তোমার প্রসন্নতা, তোমার প্রসন্নতা। আমি যেন কখনো নিজেকে এখানে প্রতিষ্ঠা না করি। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। তোমারই ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নেই প্রভু, আমার কোনো ইচ্ছা নেই। তবই বাহন তুহু তুহু। ঠিক ঠিক শরণাগতি হচ্ছে কিনা তার 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 মানসিক স্থিতি জানতে চাও? আমার শরণাগতি পুষ্ট হচ্ছে কিনা, আমি তবই বাহং হতে পারছি কিনা। কে কি বললো না বললো সেটা বড় কথা নয়, কে কার সম্বন্ধে কি বললো সেটাও বড় কথা নয়, আমার মানসিক স্থিতি কি। আমার কি হবে? আমি ভগবত দর্শন চাই, আমি একা কি করে থাকবো, আমাকে কে দেখবে? এইটা যদি হয় তাহলে আমার কি হবে? এই সমস্ত যে চিন্তন, এ হচ্ছে শরণাগতির কলঙ্ক, শরণাগতিতে বাধা। ওটা যদি হয়ে যায় তাহলে আমার কি হবে? এই সমস্ত চিন্তন, নিজের ভরণ পোষণের চিন্তন হচ্ছে শরণাগতিতে কলঙ্ক। তার মানে এখনো তোমার শরণাগতি হয়নি, এখনো ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি তোমার বিশ্বাস জন্মায়নি তিনি দেখবেন আমাকে। তুমি এখনো গোপ্তৃত্বে বরণ করনি তাকে, তুমি বরণ করে নাওনি।
তাই তার সন্তোষের প্রতি খেয়াল তোমার নেই, তোমার নিজের সন্তুষ্টির প্রতি খেয়াল আছে, ভগবানের সন্তোষের প্রতি তোমার খেয়াল নেই। আমি কিসে খুশি হব, আমি সেইটা চাইছি সবার কাছ থেকে। এই নয় যে আমার চিন্তনের কোন স্ফুরণে ভগবান খুশি হচ্ছেন কিনা, আমার গুরু ভগবান যার প্রতি যে একের প্রতি নিষ্ঠা আছে তার দিকে তাকাও, আমার এই চিন্তনের জায়গার জন্য তিনি খুশি কি, তার সন্তোষ সাধন হচ্ছে কি মন কর্ম বাচা, মন কর্ম এবং বাক্য ব্যবহারে আমার কোন কর্মে তিনি অসন্তুষ্ট হলেন না তো, এটা শরণাগত ভক্তের কাজ। ও এইটা করলো না, ও এইটা করেনি, ও সেইটা করা উচিত ছিল, এইগুলো শরণাগতের কোনো স্থিতিই নেই তার। আমার কোনো ব্যাপকে, আমার কোনো কর্মচেষ্টায়, আমার কোনো মানসিক চিন্তায় আমার যিনি নিষ্ঠাধারী, আমি যাকে পতিত্বে বরণ করেছি, রক্ষস্ব তীতি বিশ্বাসও আমার যার প্রতি আছে, তিনি সন্তুষ্ট তো, তিনি আমার প্রতি ক্রুদ্ধ নন তো, আমার কোনো ব্যবহারে, আমার কোনো বাক্যতে, আমার কোনো মানসিক চিন্তনে তিনি সন্তুষ্ট কিনা। আহা আহা, বিচার করো। এই হচ্ছে ভগবানের সন্তোষের জন্য, সেই দিকেই লক্ষ্য থাকে তার, যিনি ভক্ত। ভক্তর মনে হয় যেন সে অপরের মন জুগিয়ে কথা বলছে, অন্য কারুর দেখলে মনে হয় যে এ অপরের সাথে ভালো ব্যবহার করছে, এ অপরকে তুষ্ট করছে। না না না, ভক্তর কারুর সাথে কিচ্ছু লেনা দেনা নেই। ना किसी से कुछ देना, না किसी से कुछ लेना, মগন रहना। ভক্তর একমাত্র উদ্দেশ্য তার ইষ্টকে সন্তুষ্ট করার, তার জন্য সে তার ইষ্টকে সর্বত্র দেখে বলেই সর্বত্র সবার সাথে তার সখ্যতা, সবার সাথে তার সেবা বুদ্ধি, সবার প্রতি তার দীনতা বুদ্ধি, কারণ তার ইষ্টকে সে সর্বত্র দর্শন করে। অন্য কেউ দেখে ভাবে এটা বোধহয় ক্লিবতা, না না। মানুষ শ্রী ভগবত ইচ্ছায় ভক্তি যোগে ভগবানের সেবা করিয়া গুণাতীত ব্রহ্ম লাভের যোগ্য হয়। আমরা এক পা এগোলে বলেন ভগবান 10 পা আমাদের দিকে আগিয়ে আসেন। তিনি এতই করুণা প্রবণ, এতই দয়া প্রবণ, করুণা সিন্ধু, দয়া সিন্ধু, দীন বন্ধু জগৎপতে। তাই ভগবদ ইচ্ছায় যখন আমাদের একটু ইচ্ছা হয়, ভগবানের অনেকটা ইচ্ছা হয় তোমাকে আপন করার জন্য। আমাদের ইচ্ছাটাই তো নেই, আমাদেরই ইচ্ছা হচ্ছে না, ভগবানের ইচ্ছা হচ্ছে না তা নয়, আমাদের ইচ্ছাগুলো আমরা সব ক্ষণভঙ্গুর সংসারে লাগিয়ে রেখেছি। ভগবানের ইচ্ছা তো কেউ করি না, আমরা তো ভগবানের ইচ্ছা কেউ করি না। যদি একটু ইচ্ছা হয় তখন ভগবানের ইচ্ছায় সেই ভক্তি যোগে ভগবান তার সেবা করার সুযোগ দেন। ভগবান সবাইকে সেবা করার সুযোগটুকুও দেন না,
তাই যদি কখনো কোথাও বিন্দু মাত্র কোনো সৎ মহাপুরুষের ভগবৎ সেবার সুযোগ পেয়ে থাকো, দীন হয়ে যাও, দীনাতি দীন হও। হে প্রভু, তোমার অশেষ দয়া আমার প্রতি, যে তুমি আমার সেবা গ্রহণ করলে। আমি সেবা করেছি এই ভাব রেখো না, কারণ ভগবান সুযোগ দিয়েছেন, তোমার কোনো এর মধ্যে পুরুষকার নেই। সেই সেবার প্রতি দীন হও, দেখবে ভগবান আরো তোমাকে সেই সুযোগ করে দেবেন। সেই করতে করতে এই গুণাত্মিকা জগৎকে বোঝা যায়, সত্য রজ তম গুণকে তখন ধরা যায়। যতক্ষণ না এটা ধরতে পারছো, ততক্ষণ এই তিন গুণের পারে যাবে কি করে, গুণাতীত হবে কি করে, গুণের অতীত হবে কি করে আমার চিত্ত, যদি না আমি তিন গুণটাকে ধরতেই পারছি। বলছেন যে সেবার দ্বারা, ভগবত সেবার দ্বারা, ইষ্টের সেবার দ্বারা, গুরু সেবার দ্বারা গুণাতীত স্থিতি হয়, ব্রহ্ম লাভের যোগ্য হয় সেই ভক্ত। অর্থাৎ ভক্তি যোগেও ভক্ত গুণাতীত হতে পারে। যদ্যপি ভক্তির পর্যায় গুণের মধ্যেই আসে, সত্য রজ তম, সত্য গুণ দ্বারাই ভক্তির বর্ধন সেবাদি হয়, কিন্তু বলছেন এই ভক্তির মার্গেই ভক্ত গুণাতীত স্থিতিতে পৌঁছে যায়, এই গুণের অতীত হয়ে তার চিত্তের স্থিতি হয়। কেবল জ্ঞান যোগেই নহে, গুরু ভগবান বলছেন যে যদ্যপি জ্ঞান যোগেই মানুষের ভক্তের সাধকের গুণাতীত স্থিতি হয়, বলছে না না, ভক্তি যোগেও হয়। ভগবান সেই ভক্তকে গুণাতীত করেন, এমন স্থিতি সে ভক্তের হয়। একটি খুব সুন্দর ভজন আমি কে আমাকে পাঠিয়েছিলাম, জানি না করেছে কিনা। কে আমা, তুই করেছিস ওইটা? জয়গুরু রাধেশ্বর। হ্যাঁ মা। ভজরে মন কৃষ্ণচরণ ওটা বলছে? হ্যাঁ হ্যাঁ, ভজগুরু কোনটা বললি? ভজরে মন কৃষ্ণচরণ। না না, ভজরেমন কৃষ্ণচরণ একটা ছোট্ট পাঠিয়েছিলাম না গুরুদেবের লেখা বই থেকে, তোমারই তরে সাজিয়ে আমি। হ্যাঁ হ্যাঁ, ওটা তোলা হয়নি। এটা আসলে হয় আমার শরীরটা বেশ ভালো নেই। বেশ একটা। ও কি হলো রে মা? না, এমনি কিছু না, সকাল থেকেই মাথা ঘুরছে, তারপর মুখের মধ্যে একটু সেই ঘা হয়ে গেছে, ওই জন্য আর করতে পারছি না। এই রে, এগুলো আমি করতে পারবো। একটু ডাক্তার দেখা মা। হ্যাঁ, হম, দেখাবো। একটু ডাক্তার দেখা। আমি তুলে নেবো, আপনি পাঠিয়েছেন ওটা খুবই ভালো, আমি দেখেছি, মানে গানটা এও করেছি, না কিন্তু না, সে এখনো ঠিক মানে আছে, কন্টেস্ট হয়নি। হ্যাঁ, কোনো অসুবিধা ওটা নেই। করে দেখি, তো চেষ্টা ভগবান করবো। লিখছেন একটা জায়গায়, গুরু ভগবান, যে তোমারই তরে সাজিয়ে আমি আমা তরে কিছু করি না, তুমি হে আমার দেখাবার স্থল, আর কারেও আমি জানি না। সুখে দুঃখে রাখো যেমন অভিলাষ, আমি তাতে কিছু বলি না, তব সুখ লাগি এসেছি হে আমি, সেটি যেন কিছু ভুলি না। তব সুখ লাগি, এই কথাটা বলতে হবে ভগবানকে। মম সুখ লাগি নয়, তব সুখ লাগি, তবই বাহম, আমি তোমার সুখের লাগি এসেছি হে আমি, সেটা যেন কিছু ভুলি না। জয় জয় শ্রী রাধে। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम्, पश्चादहं यदेतच्च यो वसिष्येतु सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीत न प्रतीयेत चात्मनि,
तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वन् प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टा पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतम् वन्दे महापुरुषते चरणारविन्दम् व्यक्ताशुद्धध्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरण्यम् मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादाद् न गति कुतोऽपि ध्यानस्तवं तस्य जशः श्रीशन्नम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः जय जय श्री राधे जय जय श्री सीताराम हर हर महादेव भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम जय गुरु राधे श्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु हरि ओम। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ জয় থেকো। গুরু রাধে